ওয়েলকাম টু মাই ফ্রি মোশন বাই রাজ। প্রিয় ভিউয়ার্স, আমাদের পেজের প্রথম ব্লগ ভিডিও হতে যাচ্ছে এটি। আজকের ভিডিওতে থাকছে দৈবজ্ঞহাটি ইউনিয়নের খুঁটিনাটি বিষয়, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। বাগেরহাট থেকে দৈবজ্ঞহাটি আসার পথে সর্বপ্রথম আমাদের চোখে পড়বে এরকম একটি সাইনবোর্ড, যেখানে লেখা ছিল দৈবজ্ঞহাটি 00 কিলোমিটার, অর্থাৎ আমরা দৈবজ্ঞহাটির দ্বার প্রান্তে। দৈবজ্ঞহাটি মোরেলগঞ্জ হাইওয়ে থেকে চলার পথে কিছু দূর সামনের দিকে অগ্রসর হলে সরকার পুকুর পাড়ের পূর্ব সাইডে চোখে পড়বে দৈবজ্ঞহাটি সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী শীতলা মন্দির, দৈবজ্ঞহাটি মোরেলগঞ্জ বাগেরহাট। স্থানীয় এই মন্দিরটির উপরে শতবর্ষী দুটি বট গাছ খুব সহজে আপনাদের চোখে পড়বে। এটি নজর কাড়ার মতো একটি দৃশ্য। দৈবজ্ঞহাটি সার্বজনীন কেন্দ্রীয় যে মন্দিরটি আছে, মন্দিরটি থেকে যদি ভাটখালি যে রাস্তাটি আছে, সরকার পুকুর পাশ ঘেঁষে যে রাস্তাটি কলেজ রোড অর্থাৎ সেলিমাবাদ ডিগ্রি কলেজের সামনে দিয়ে যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তায় প্রবেশ করলে প্রবেশদ্বারেই আপনাদের চোখে পড়বে দৈবজ্ঞহাটি বাজার কেন্দ্রীয় মসজিদ। দৈনিক হাঁটা চলার পথে অনেক মুসল্লি ও এলাকার স্থানীয় অনেক ব্যক্তিবর্গ এখানে সালাত আদায় করে থাকেন। দৃষ্টিনন্দন এই মসজিদটিকে 3 তলা শেপে তৈরি করা হয়েছে। এই মসজিদটিতে প্রতি শুক্রবার জুমার দিন কয়েকশো মুসল্লি সালাত আদায় করে থাকেন। মসজিদের ঠিকই পশ্চিম পাশে চোখে পড়বে হাসান ভাইয়ের ফুচকা, চটপটি ও ঝালমুড়ির দোকান। এখানে কলেজ চলাকালীন সময়ে কলেজের ছেলেমেয়েরা টিফিনের সময় তারা ঝালমুড়ি, ফুচকা, চটপটি খেয়ে থাকেন। জামে মসজিদ ও হাসান ভাইয়ের ফুচকার দোকানের দক্ষিণ পাশে যদি আমরা খেয়াল করি, তাহলে এরকম খুব সুন্দর একটি বড় সরকারি পুকুর চোখে পড়বে। এলাকার স্থানীয় জনগণ ও দূর দূরান্ত থেকে লোকজন এখান থেকেই পানি সরবরাহ করে থাকেন। সরকার পুকুরের দক্ষিণ পাশে যে রাস্তাটি মিত্রডাঙ্গা গ্রামের দিকে চলে গেছে, এই রাস্তার প্রবেশদ্বার দিয়ে 2 মিনিট হাঁটার পরেই চোখে পড়বে ডান সাইডের দিকে TNT অফিস, অর্থাৎ সে সময়ের টেলিফোন যে নেটওয়ার্কিং যে ব্যবস্থা ছিল, এটি নিয়ন্ত্রণ কিন্তু এই অফিস থেকেই করা হতো। জীর্ণশীর্ণ অবস্থায় অফিসটি এখনো পড়ে আছে, প্লাস্টারগুলো খসে পড়ছে। উপরের ছাদের দিকে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু প্লাস্টারগুলো সঠিকভাবে নেই, অর্থাৎ পুরো ভবনটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। TNT অফিস থেকে ফেরার পথে কিছু দূর পিছনে আসলেই চোখে পড়বে গ্রামীণ ব্যাংক, অর্থাৎ নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান দৈবজ্ঞহাটি মোরেলগঞ্জ শাখা। এরপরে যদি আমরা ভাটখালি রোডে প্রবেশ করি, কিছু দূর সামনে গেলেই আমাদের চোখে পড়বে সেলিমাবাদ ডিগ্রি কলেজ, দৈবজ্ঞহাটি বাগেরহাট, যা প্রায় 52 বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। সেলিমাবাদ ডিগ্রি কলেজে মেইন গেট দিয়ে প্রবেশ করতেই হাতের ডান সাইডে দেখা মিলবে একাডেমিক ভবন। একাডেমিক ভবনের ঠিক সামনে দেখা মিলবে মুক্তিযোদ্ধা মঞ্চ, যেখানে কলেজের সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই যে একাডেমিক ভবন, এটি কিন্তু 3 তলা বিশিষ্ট একটি ভবন, যার স্থাপত্য সন 1973। একাডেমিক ভবনের দক্ষিণ পাশে দেখা মিলবে ফলের বাগান, যা খুবই দৃষ্টিনন্দন। ফলের বাগানের ঠিক পশ্চিম পাশে দেখা মিলবে 4 তলা বিশিষ্ট ICT ভবন। তারই সামনে দেখা মিলবে সাইক্লোন শেল্টার, যা স্থানীয় এলাকাবাসীর দুর্যোগ চলাকালীন সময়ের আশ্রয়স্থল নামেও পরিচিত। সাইক্লোন শেল্টারের ঠিক উত্তর পাশে দেখা মিলবে কলেজ মাঠের ভিতরে অবস্থিত একটি শতবর্ষী আম গাছ। কলেজ মাঠের দক্ষিণ পাশে অবস্থিত জোবেদা বেগম আলহেরা আদর্শ কিন্ডারগার্টেন। কলেজ মাঠের দক্ষিণ পূর্ব সাইডে অবস্থিত কলেজের শহীদ মিনার, তারই পাশে কিছু বেঞ্চ আছে, যা মাঠে বিকালে বাচ্চারা যখন খেলাধুলা করে তা উপভোগ করার জন্য খুব সুন্দর ও মনোরম একটি পরিবেশ সৃষ্টি করেছে। মাঠের পূর্ব সাইডে যে পুকুর আছে, পুকুরটির পাড়ে নারকেল ও তাল গাছ যেভাবে দাঁড়িয়ে আছে, মাঠের ভিতরে দাঁড়ালে খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায়। কলেজের পাশেই অবস্থিত দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ, মোরেলগঞ্জ বাগেরহাট।
বর্তমান সময়ে দৈবঘাট ইউনিয়ন পরিষদে দায়িত্বে কোনো চেয়ারম্যান না থাকায় বর্তমানে সচিবই চেয়ারম্যানের কাজগুলো পরিচালনা করেন। তারই ঠিক পশ্চিম পার্শ্বে দেখা মিলবে সেলিমাবাদ পুলিশ তদন্ত কেন্দ্র। এখানে প্রায় 20-25 জনের অধিক পুলিশ অনবরত দায়িত্ব পালন করে আসছে। সেলিমাবাদ ডিগ্রি কলেজ ও দৈবঘাট ইউনিয়ন পরিষদের পাশেই দেখা মিলবে খুব সুন্দর দৃষ্টিনন্দন নজর কাড়া একটি জমিদার বাড়ি, যা ব্রিটিশ পিরিয়ডে বিশ্বাসরা তাদের আবাসস্থল হিসাবে ব্যবহার করেছেন। ব্রিটিশ পিরিয়ডের এই বাড়িটি আমাদের মনে করিয়ে দেয় যে সে সময়কার লোকেরা কতটা আরাম আয়েশ করতে পছন্দ করতেন। সম্পূর্ণ বাড়িটি ইট, সিমেন্ট ও কাঠ দিয়ে তৈরি, কোনো প্রকার রড ব্যবহার করা হয়নি। বাড়িটির প্রথম তলায় নকশার কাজে সিমেন্টের ব্যবহার করা হলেও দ্বিতীয় তলায় কোনো প্রকার প্লাস্টার করা কিন্তু হয়নি, যা দেখতে খুব সহজেই নজর কাড়ার মতো। জানালায় চারপাশে কাঠের খিলান ও মাঝখানে শিক ব্যবহার করা হয়েছে। পুরা বাড়িটি দেখতে খুব সুন্দর ও জমিদার বাড়ির ফিল পাওয়া যায় এখানে। বাড়িটির চারপাশে সুন্দর মনোরম পরিবেশ, গাছপালা দিয়ে বেষ্টিত। বাড়ির ভিতরে আসলে আমরা ঢোকার কোনো অনুমতি না পাওয়ায় সেই ধরনের কোনো রকমের